দেখুন, তার কোনো পুনরাবৃত্তি করছি না। 7ই জুলাই রাত 11:30টায় মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে তিনি আমাকে ফোন করেন এবং নোয়িং ফুললি ওয়েল যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে আমি তৃণমূলের নির্বাচন কোর কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী করে দিয়েছেন, আমি তার আহ্বায়ক। তিনি আমায় ফোন করেন এবং তার হয়ে ভোটে সাহায্য করতে বলেন, মানে আমাকে আমার পার্টির মধ্যে অন্তর্ঘাত করার একটা প্রস্তাব দেন। 2 হচ্ছে তার সঙ্গে তিনি বলেন এটা আমি করলে তিনি রাজ্য স্তরে বা জাতীয় স্তরে খেলাধুলারই হবে, উনি তো AIF-এর প্রেসিডেন্ট, তিনি আমাকে একটা সম্মানজনক জায়গায় মানে ভালো পদ দেবেন আর কি। আমাকে একটা মানে ঘুষ টাইপের ব্যাপার করা হয় যে আমার হয়ে কাজ করুন, তাহলে আমি আপনাকে একটা বড় পদ দেব। তা আমি সেটা বলে দিয়েছি, আমি সবার সামনে এনে দিয়েছি। তাতে কল্যাণ চৌবে দেখলাম একটা শ্রাদ্ধ বাসরে বসার মুখ করে একটা সাংবাদিকদের সঙ্গে কিছু কথা বললেন। আমি ছোট ছোট 2-1টা কথা বলি। এক, যে উনি বলছেন উনি ভোট চেয়ে প্রার্থী হিসেবে ফোন করেছেন। উনি তো জানেন যে আমি মানিকতলার ভোটারই নই, আমি তো মানিকতলার ভোটার নই, তাহলে প্রার্থী কি করে সৌজন্যে ভোট চাইতে ফোন করবে? সেটা তো উনি জানেন আমি মানিকতলার ভোটার নই, আমি বেলেঘাটার ভোটার। এটা গেল প্রথম অভিযোগ উনি যেটা করেছেন। 2 হচ্ছে উনি বলছেন সৌজন্য। আরে আমিও তো বলছি কোন প্রার্থীর কাউকে ফোন করাটা সৌজন্য, তো আমি আগেও বলেছি, কিন্তু তারপরে ওই টোপটা দেয়া, ওই অফারটা দেয়া, সেটা আপত্তিকর। সেটা আমার আপত্তিকর মনে হয়েছে বলে আমি সকলের সামনে এনেছি। 3 নম্বর, উনি বললেন আমার বিজেপি যাওয়ার ইচ্ছা হয়েছিল, সেই কারণে আমি নাকি ওনাকে বলেছি। আচ্ছা, উনি উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন বলে আমি নাকি ওনাকে বলেছি। আমি ওনাকে অনুরোধ করব যে আপনার রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন। দিলীপ ঘোষ বলে দেবেন কুণাল ঘোষ কোনোদিন বিজেপিতে যেতে চাননি। দিলীপ বাবুর সঙ্গে আমার এত সুসম্পর্ক, দিলীপ ঘোষ আলাদা দল করতে পারে, দিলীপ ঘোষের সঙ্গে আমার কোনোদিন আমি বিজেপি নিয়ে কথা হলো না। আমি যাদের বিজেপির অন্যান্য দলের মধ্যে যারা পরিচিত তাদের সঙ্গে কোনোদিন বিজেপি নিয়ে কথা হলো না। আমি এই পচা কল্যাণকে বলবো আপনি আমাকে নিয়ে চলুন, এটা হাসবে লোকে শুনলে। কে কল্যাণ চৌবে যে যাকে আমি বলবো আপনি আমাকে বিজেপিতে নিয়ে চলুন? আমি যাবোই বা কেন? উনি বলছেন আগামী 2 সপ্তাহের মধ্যে আমার বিরাট বৈঠক আছে বিজেপিতে যাওয়ার। উনি তো নিজেই আমার শেয়ার দর বাড়াচ্ছেন দেখছি, আসলে ফাঁস হয়ে গেছে। উনি বলেছেন কিছু রদবদল করা হয়েছে অডিওতে, উনি বলেছেন অংশবিশেষ। আমি 100 বার বলছি, আমি তো নিজেই বলেছি অংশবিশেষ। আমি অফারটুকুনিটা দিয়েছি আর বাকিটা পুরোটা আছে, সেখানে কোথাও নেই বিজেপিতে যাওয়ার। আমি আপনারা যদি বলেন আমি কালকে বিকেলে বাকি ভিডিওটা দিয়ে দেব। আমি আবার বলছি, ফোন রিং বাজা থেকে দেব, ফোন রাখা পর্যন্ত দেব, তাতে কোথাও অত কথা, অত প্রেমের কথা, কোথাও তো আমার বিজেপি যাওয়ার কোনো কথা নেই। আমি তো 100 বার বলছি আমি ওনাকে চিনি, মোহনবাগান পলিটিক্স করি, ওনার বাড়ি গেছি, উনি আমার বাড়ি এসছেন, মোহনবাগান নিয়ে বৈঠক হয়েছে। কারণ ওনার স্ত্রী তিনি মোহনবাগানের অঞ্জন মিত্রর কন্যা। অঞ্জন দা আমায় বলেছিলেন আমার স্ত্রীর সঙ্গে একবার বসতে, আমার মেয়ের সঙ্গে বসতে। আমি 100 বার। এবং উনি যে ফোনের পুরো অডিওটার কথা বলছেন না, আমি দেখছি একটা জল থেকে ওটা চিংড়ি মাছের মতো হাত পা ছড়ছে। ওই ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা হওয়া নিয়ে বলছিল না যে আমার বাড়ির তলায় বিজেপি নেতারা ছিল, সেখানে আমি গেছি। ওই অডিওটায় এই কল্যাণ চৌবে ক্ষমা চেয়েছে, ক্ষমা, মিথ্যা কথা বলেছে বলে ক্ষমা চেয়েছে। আরে আমি ওটার সময়, আর ওখানে থাকেন বিজেপির আরেকজন নেতা, তা আমাকে বিজেপির ছেলেরা বললো এখানে মিষ্টি মুখ করো, হ্যান ম্যান। তাদের ওখানে কোনো রাজনীতির কথাই হয়নি, একটা হাসি ঠাট্টা হচ্ছিল। এবং সেখানে উনি বলছেন বিজেপি নিয়ে তো
তারপরে উনি যা স্টেটমেন্টটা দিয়েছিলেন ওই টেলিফোন অডিওতে রয়েছে, উনি বলেছেন আমি এটা বলতে চাইনি, আমাকে কোন নেতা চাপ দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যে করেছেন, আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি। আরে কল্যাণ চৌবে যদি মূরখ থাকে, চল ভাই সিবিআই কে চিঠি দে যে আমি ওই অডিও আমি কোথাও কোনো জালিয়াতি করেছি কিনা। কোন রাজ্য পুলিশ বলছি না, বিজেপি তো বিজেপি, সিবিআই কে দিয়ে তদন্ত করা, আমি আমার যন্ত্রপাতি নিয়ে সিবিআই অফিস চলে যাব। বলার মুরদ নেই। রাত্রির বেলা ফোন করে অফার দিতে গিয়ে ফেসে গেছে, এখন বোকার মতো কথা বলছে, বিজেপি জড়িয়ে ভাবছে যদি বলা যায়। হাস্যকর কথাবার্তা। যেখানে আমার বাড়িতে একটা সময় মুকুলদার আসতেন বিজেপি নিয়ে যাওয়ার জন্য, আমি যাইনি, বিজেপি আমায় টেলিফোন অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যান করেছে, আমি রিফিউজ করেছি। আমার বাড়িতে লকেট চট্টোপাধ্যায় আমার বন্ধু, তারা আমরা একসঙ্গে চা খেয়েছি, ওই তো বলিনি তো আমি বিজেপিতে যাব। দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন কল্যাণ চৌবে কি উত্তর কলকাতার সভাপতি, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর একটা কথা বলে রাখি, আমাকে না এই পচা কল্যাণকে ধরে আমায় যেতে হবে না। আপনারা সবাই শুনে রেখে দিন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আমাদের বিরুদ্ধে দলের, তিনি আমায় চেনেন। আমার কাকা, আমার নিজের কাকা, গুজরাট ক্যাডারের আইএএস, নরেন্দ্র মোদী যখন চিফ মিনিস্টার, আমার কাকা তার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন। নরেন্দ্র মোদী আমায় জড়িয়ে ছবি তুলে, সেই ছবিটা আমার আইনজীবীর তোলা। আমার চেনাশোনার লেভেলটা একটু ভেবে রাখবেন। নরেন্দ্র মোদীকে আমি চিনি, দিলীপ ঘোষকে আমি চিনি। বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না। শ্রাদ্ধ বাসরের মতো মুখ করে কথা বলতে হলে না, কথারও একটা, আরে বলছে খবর রাখে নাকি আমি বিজেপিতে যাব, খবর আছে 1 মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব। কত বড় মূর্খ! যদি আপনার খবর ঠিক হয় তাহলে আমি আপনার প্রস্তাবের ফোনটা বাইরে বার করে দেবো। আরে সব হবে, সব হবে, কিন্তু এই পচা কল্যাণকে নিয়ে বিজেপিতে যাওয়া প্রেস্টিজে লেগে যায়। উনি বলছেন যে 7 তারিখ ফোন করবো, আগে থেকে ঠিক ছিল, তার কারণ 3 সপ্তাহ পরে যে লোকটা আমাদের দলে আসবে, আমি তাই 3 সপ্তাহ আগে থেকে এই ব্যাপারে কথা বলছি। তা আমি বললাম, আমি তো সেটাই বলছি, উনি যদি বলে থাকেন 3 সপ্তাহ আগে বাদে যে লোকটা আসবে আমি তার সঙ্গে কথা বলছি, কত বড় ভুল খবর হলে যদি 3 সপ্তাহ বাদে আমার ওর দলে যাওয়ার হয়, আমি ওই ফোনটা বাইরে বের করে দেব। একটা মানে একটা, এই জন্যই ওর বিজেপিতে কিচ্ছু হলো না, এই একটা কারণে, মাথায় কিচ্ছু নেই। স্ত্রী মোহনবাগানের অঞ্জন মিত্রর মেয়ে বলে খানিকটা দাঁড়িয়ে আছেন, ফলে মাথায় কিছু থাকলে এতদিন ধরে রোগড়ে কিছু তো রাজনীতিতে উন্নতি করতো, আবার হারবে, 3 নম্বর বার হারবে আগামীকাল।